পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনাগুলো দেখো। প্রথমে আছে এখানে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। বয়সন্ধিকালে সাধারণত কোন সময় হতে শুরু হয়? এটা শুরু হয় কৈশোরকাল থেকে। কখন থেকে? কৈশোরকাল। বয়সন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়? পেশি সুগঠিত, এটা ছেলেদের। গলার স্বর মোটা, এটা ছেলেদের। শরীরে কিছু ভারী হয়, হ্যাঁ মেয়েদের শরীর কিছুটা ভারী হয়। এরপরে ঘতে আছে বয়সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে শরীর রোগমুক্ত থাকে। বয়সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর কি থাকে? রোগমুক্ত থাকে, শরীর সৌন্দর্য বজায় থাকে, মন ভালো থাকে, রাতে ঘুম ভালো হয়। জরুরি কারণ শরীর রোগমুক্ত থাকে। তাহলে এরপরে যদি আমরা 2 নম্বরে দেখি, এখানে বলেছে বিবৃত, এবং এটা কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটা অশুদ্ধ। এটা কি হবে? অশুদ্ধ হবে। আমি সরিয়েও লিখে দিচ্ছি। সাধারণত ছেলেদের বয়সন্ধিকাল 9 থেকে 15। হ্যাঁ এটা ঠিক, এটা শুদ্ধ। এটা তালিবের সহ লিখে দিচ্ছি, কারণ 9 থেকে 15 ছেলেদের ক্ষেত্রে। বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনা প্রয়োজন নাই, এটা আছে, এটা অশুদ্ধ। এটা প্রয়োজন আছে। বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না, এটা শুদ্ধ। হ্যাঁ এটা ঠিক যে সবার একই রকম সবার হয় না। তিনি আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। বয়সন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? শরীর ও মন সুস্থ রাখার উপায়, তাহলে এখানের মধ্যে দেখো বয়সন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায় হলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীর চর্চা করা, পর্যাপ্ত ঘুমানো, ভালো সঙ্গ গ্রহণ, মানে তোমার যে ভালো বন্ধুদের তাদের সাথে থাকা। এটা ছোট করে আবার তোমাদেরকে বড় করেও দিব, বড়টাও তোমরা দেখিও। 2 নম্বরে ছেলেদের মধ্যে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। ছেলেদের মধ্যে যেগুলো, যেমন শরীরের উচ্চতা বৃদ্ধি পায়, কণ্ঠস্বর ভারী হয়, মুখে দাড়ি ও গোঁফ ওঠে, শরীর শক্ত ও পেশিবহুল হয়। তো এটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর দেখো এই যে বর্ণনামূলক প্রশ্ন আছে, এগুলো আমি তোমাদেরকে ছোট করেও দিব, বড় করেও দিব, যেটা তোমরা একটা পড়তে পারবে আর একটা খাতায় সুন্দর করে পরীক্ষার মধ্যে লিখতে পারবে। বয়সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। বয়সন্ধিকাল এমন একটি সময় যখন একজন শিশু ধীরে ধীরে কিশোর বা কিশোরীতে পরিণত হয়। এই সময় শরীর ও মনের নানা পরিবর্তন ঘটে। এইসব পরিবর্তন স্বাভাবিক এবং বড় হয়ে ওঠার একটি অংশ। তাই এই পরিবর্তন নিয়ে ভয় বা লজ্জা না পেয়ে সচেতনভাবে গ্রহণ করা উচিত। তো এখান থেকে এটা খুবই সুন্দর করে পড়ে ফেলবে। আমরা যদি এই প্রথমটার বড় করে উত্তরটা দেখি, দেখো প্রথম যে বর্ণনামূলক ছিল এটার বড় করে দিচ্ছি, এটা জাস্ট তোমাদেরকে বোঝার জন্য দিলাম এখানের অংশটা। আর এটা দিয়েছি তোমরা পরীক্ষার মধ্যে তো এত ছোট করে লিখলে হবে না, বড় করে লিখতে হবে। বয়সন্ধিকাল হলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় যখন একজন শিশু ধীরে ধীরে কিশোর বা কিশোরীতে পরিণত হয়। এই সময় শরীর ও মনে নানান পরিবর্তন দেখা যায়, যেমন উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়, শরীর গঠন পরিবর্তন হয়, কণ্ঠস্বর পরিবর্তন হয়, দাড়ি গোঁফ ওঠা, মেয়েদের শারীরিক গঠনে পরিবর্তন ইত্যাদি। পাশাপাশি মানসিক পরিবর্তনেও ঘটে। তারা বেশি সংবেদনশীল হয়ে ওঠে, নতুন চিন্তা ভাবনা করে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়। এটা এখান থেকে ভালো করে দেখবে। এরপরে হলো এই পরিবর্তনগুলো অস্বাভাবিক বিষয় নয়, বরং এটি বড় হয়ে ওঠার একটি স্বাভাবিক ধাপ। সবার ক্ষেত্রে একই সময় বা একইভাবে পরিবর্তন নাও হতে পারে, যা সম্পূর্ণ স্বাভাবিক। তাই এই সময় ভয় বা লজ্জা না পেয়ে বাবা মা, শিক্ষক বা বড়দের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত। সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে বয়সন্ধিকাল পরিবর্তনগুলো সহজভাবে গ্রহণ করা যায় এবং একজন শিশু সুন্দরভাবে প্রাপ্তবয়স্ক জীবনের দিকে এগিয়ে যেতে পারে। তো সেমভাবে আমরা যদি পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্ন আছে বয়সন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? আগে ছোট করে দেখাচ্ছি, এরপরে বড়টা দিব। বয়সন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি পায়, তাই সুষম ও পুষ্টিকর খাদ্য শরীরকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনের বিকাশে সাহায্য করে। তো এটা এখান থেকে খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে যদি দেখো 2 নম্বরের মধ্যে বয়সন্ধিকালে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? আমরা যদি দেখি বয়সন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি ও বিকাশ লাভ করে। এই সময় শরীরের হাড়, পেশি ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বড় হতে থাকে। তাই শরীরের চাহিদা পূরণের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য অত্যন্ত প্রয়োজন। সুষম খাদ্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ সঠিক পুষ্টিকর খাবার শরীরকে শক্তি যোগায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এছাড়া এটি রক্ত স্বল্পতা, দুর্বলতা ও বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এই সময় পর্যাপ্ত পানি পান ও ফলমূল, শাকসবজি খাওয়াও জরুরি। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে
শরীর ও মন সুস্থ থাকে এবং ভবিষ্যতে সুস্থ ও সুন্দর জীবন গঠন করা সম্ভব হয়। খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে দেখবে। আশা করি তোমরা উত্তরগুলো কিভাবে লিখবে তোমরা ভালো বুঝতে পেরেছো। এর পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।